মালয়েশিয়ানরা যদি সমকামীদের যে সিম্বল, তাদের যে রংধনুর সিম্বল, সেই কালারগুলো, সেই 6 কালার, এগুলো যদি কেউ কোনো পোশাকে, আশাকে, ঘড়িতে, কোনো কিছুতে ধারণ করে, আমি যদি ভুল না বলে থাকি, না জেনে থাকি, তাহলে 3 বছর কারাদণ্ডের কথা বলা আছে। তো মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি এটার বিরুদ্ধে এত শক্ত অবস্থানে থাকার পরেও তারা উন্নতির চরম শিখরে পৌঁছে যায়, আমরা তাদের কাছে চাকর হওয়ার জন্য লালায়িত থাকি, তাহলে এরা আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায়? একজন উপদেষ্টা মহোদয়, তিনি বর্তমানে আমাদের প্রচলিত আইন সংবিধানে থাকা জিনিসের বিরুদ্ধে, সবচেয়ে বড় কথা হলো আইন সংবিধানের চেয়েও বড় জিনিস হলো এদেশের সকল ধর্মের মানুষের কাছে ঘৃণিত একটা বিষয়কে সমাজে স্টাবলিশড করবার জন্য রীতিমতো প্রকাশ্যে এখন তারা নেমেছেন। এখন একজন আলেম হিসাবে, একজন দায়ী হিসাবে আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা এদেশের বৈষম্যের বিরুদ্ধে, যত প্রকার বৈষম্য আছে সেই বৈষম্যের বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলেছেন। সবচেয়ে বেশি বৈষম্যের শিকার তো আলেম সমাজের দেশে। আলেমদের চাইতে, দাড়ি টুপি এবং হিজাবের চাইতে বেশি বৈষম্য এদেশে কার প্রতি হয়েছে? আমাদের এই সমাজে শুধুমাত্র এই স্বাধীনতার পর থেকে না, ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। ওলামায়ে কেরাম এবং দিনদার মানুষ, তারা এই সমাজের সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে নিষ্পেষিত। একটা বাজেট ঘোষণার পর বাজেট নিয়ে কেমন বাজেট হয়েছে, বাজেট ভাবনা জানতে চায় বিভিন্ন মিডিয়াগুলো। আপনি জানেন, টকশো যেরকম হয়, অনেক সময় দেখা যায় বাহিরে তারা সাধারণ মানুষের, জনমানুষের বাজেট ভাবনা তারা জানতে চায়। একজন রিকশাওয়ালাকেও জিজ্ঞাসা করে, রিকশাওয়ালা ভাই, এই যে বাজেট সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা? কিন্তু আপনারা অবাক হবেন, আজ পর্যন্ত বাজেট নিয়ে কোনো আলেমের বক্তব্য কোনো মিডিয়া আমার জানা মতে জানতে চাই নাই, যে আলেমদের ভাবনা কি। আলেমদের কোনো ভাবনা থাকতে পারে না? এদেশে 3.25 লক্ষ মসজিদ, 3.25 লক্ষ মসজিদের প্রত্যেকটা মসজিদে যদি 150 করে মুসল্লি থাকে, তাহলে 3.25 লক্ষ মসজিদের ইমাম সাহেবরা, আলেমরা, তারা কমপক্ষে 4 কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন। এত বিশাল জনগোষ্ঠীর মানুষকে ইগনোর করতে 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 আপনারা একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন। সময় তো ভাইরা আমার,